চাঁপাইনবাবগঞ্জের জন্মভূমি, আমি এখানে বক্তব্য দিতে আসতে পাবো না, থানা লোক আমাকে বাধা দিবে, এই দুঃসাহসকে আমি ঘৃণা করি। আমি এদেশে জন্মগ্রহণ করেছি, এটা আমার জন্মভূমি। আমি আমার বাড়িতে বক্তব্য দিতে এসেছি রাজশাহী থেকে। রাজশাহী আমার বাড়ি নয়, চাঁপাইনবাবগঞ্জ আমার বাড়ি। আমি উপস্থিত যারা বসে আছে তারা আমার বোন, তারা আমার ভাই, তারা আমার বাপ, তারা আমার চাচা। আমি নিজের বাড়িতে বক্তব্য দিতে আসতে পারবো না মানে অবাক কথা। আমি আসতে পারবো না কেন? এমন কোন মায়ের বেটা আছে যে বাংলার মাটিতে বাংলা ভাষায় বলতে পারে যে 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি? বলে না কেন কোনো মায়ের বেটা? বলুক না দেখি। আমি বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জ ছেলে। উপস্থিত যারা বসে আছে তারা আমার ভাই, তারা আমার বাপ, তারা আমার মা, তারা আমার চাচি, তারা আমার ফুফু। আমি এই জেলাতে জন্মগ্রহণ করেছি, 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বলুক দেখি কেউ। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। সব বক্তব্য নেটে আছে, তুলে বের করতে হবে। 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছর 2-1 ঘন্টার কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারের নাম লিখবো, কিভাবে লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন বেশি পরিচয় দিইনি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যার কারণে যারা দিনী বোন আমার এই চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করার পরে তালিমি বৈঠক করে, আমি তাদেরকে বলি, দেখো আমার সাথে পরামর্শ করো, ভালো হবে সবচেয়ে। তুমি যে জেলায় জেলায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছ, থানায় থানায় দিয়ে বেড়াচ্ছ, তুমি যে বাড়িতে মরা মানুষ মরেছে লাশটা যখন নিয়ে যাচ্ছে, তখন যে তুমি এইভাবে হাত তুলে দোয়া করে কান্নাকাটি শুরু করে দিচ্ছ, তুমি যে এইভাবে বলছো মাগরিবের পরে 4 রেকাত সালাতুল 6 রেকাত সালাতুল আওয়াবিন পড়লে 12 বছরের পাপ মিটে যাবে, তুমি বুঝতে পারোনি তোমাকে এগুলো কে শিখিয়েছে? এগুলো তোমার ভুল। তুমি যে সব কথাই বলছো যে বুবুর কথা নাকি বুখারিতে আছে, বিশ্বাস করো। চাঁপাইনবাবগঞ্জের দিনী মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই। আপনি ধর্মের ব্যাপারে আমার সাথে পরামর্শ করেন, আপনার জন্য ভালো হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে ফতোয়া লিখি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে আমি শিক্ষক, বুখারী মুসলিম পড়াই। আর 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি। 34 বছর থেকে আমি শিক্ষকতা করছি। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি আছে, আপনি এটা মনে রাখবেন। হঠাৎ করে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, আপনি টিকতে পারবেন না। আপনার অপমান হওয়া আমি চাইনি। কাজেই অন্তত চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কোনো থানাতে আমি বক্তব্য দিতে পারবো না, এরকম কোনো মানুষ যেন দুঃসাহস না করে। সে মাটির উপরে আমার নিকটে, জাতির নিকটে সবচেয়ে ঘৃণিত মানুষ হবে। পৃথিবীর বাঙালির উদ্দেশ্যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। পৃথিবীর বাঙালি মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আল্লাহর অশেষ দয়া, আমি একটা হাদিস, যদি বড় বড় হাদিস 1 ঘন্টা লাগবে অনুবাদ করতে, একটা বাক্য আগে পিছিয়ে হবে না, আমি শুধু অনুবাদ করতেই থাকবো। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ঘন্টার ঘন্টা আমি বক্তব্য দিতে পারি শুধু হাদিস অনুবাদ করে। হাজার হাজার হাদিস মুখস্থ আছে। যখনই আমি আসি আর শুনি যে থানায় ঝামেলা হয়, তখন আমার খুব কষ্ট হয়। অবাক কথা, চাঁপাইনবাবগঞ্জ জেলে কতগুলো আছে জেলে 20-30 বছর থেকে, ও নিজেও জানে না আমি কেন জেলে। মানে দলীয় দাপটে 1 নম্বর আসামি করে তাকে জেল দেওয়া হয়েছে। এখন জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, ও নিজেও জানে না ঘটনা কি। কিরে মা, যেদিন মারামারি হলো সেদিন তো আমি শিবগঞ্জে কনসার্টে ছিলাম না, আমি তো ছিলাম রংপুরে। কিন্তু সাক্ষীদাতা কিভাবে সাক্ষী দেয় জজের সামনে যে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি? আমি ছিলামই না, তো কিভাবে নিজ চোখে মারতে দেখলো? অবাক কথা। তার মানে
আসামিও জানে না আমি 20 বছর থেকে জেলে কেন, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, দ্বিতীয় বড় পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। লোকটা বলছে আমি 2 চোখে দেখেছি মারতে, ওকে 50,000 টাকা দিয়েছে, দিয়ে বলেছে তুমি জজের সামনে বলবে আমি মারতে দেখেছি নিজ চোখে। তখন জজ বলে হ্যাঁ তাহলে ঠিকই তো, নিজে মারছে দেখেছে, 30 বছর জেল। যেই জেলে চলে গেল সে আর বুঝতে পারল না যে আমি কেন জেলে। ভাবতে ভাবতেই তার জীবন চলে গেল, বাড়িঘর চলে গেল, স্ত্রী পরিবার চলে গেল, সব কিছু হারিয়ে গেল, জমি জায়গা ভাইয়েরা নিয়ে নিল, বিলীন হয়ে গেল। সে নিজেও বুঝতে পারল না আমি কেন জেলে, আমার বাড়িঘর হারিয়ে গেল কেন, আহাল পরিবার চলে গেল কেন। এর নাম পৃথিবী, এর নাম দলীয় দাপট। তো আব্দুল্লাহর এই অংশ। তারপরে আমি গুণের গুরুত্ব, আমিও গুণ বুঝি, কিন্তু মানে সামাদ মানে যে এরকম তা আমি কোনোদিন বুঝতে পারিনি। সামাদ মানে ইচ্ছায় অনিচ্ছায় তাকে মেনে নিতে হবে, অনিচ্ছা সহকারেও ফেরাউন শেষ পর্যন্ত মেনেই নিল, বাধ্য হলো। যখন ফেরাউন ডুবে যাচ্ছে তো ওর 3টা বাক্য আছে পৃথিবীর মাটিতে ফেরাউনের। একবার বলেছে মুসাকে, লাইনি তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মুসা তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে মাবুদ আল্লাহ বলে দাবি করো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। এক সময়ের বক্তব্য এইটা। এক সময়ের বক্তব্য ফেরাউন বলছে, মালিম তো লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমি ব্যতীত আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। এক সময়ে ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় প্রতিপালক। এই 3টা হলো কার বক্তব্য? ফেরাউনের বক্তব্য। এই ফেরাউন এক সময়ে বলছে যে আমি মুসা এবং বানি ইসরায়েলের আল্লাহকে মেনে নিলাম। তখন আল্লাহ বলছে, ও এখন কাদ আসাইতা মিন কাবল, ইতিপূর্বে তুমি এখনই তো অস্বীকার করেছিলে, এখন মেনে নিলে। তার মানে ফেরাউনের ঈমান গ্রহণ হলো না, ফেরাউনের ঈমান গ্রহণ হলো না। তো ডক্টর শহীদুল্লাহ এবং মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশির একটা বক্তব্য আছে। হাদিসে এসেছে আল্লাহ কিয়ামতের মাঠে 3 অঞ্জলি 3 খাবল 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ 3 খাবল মানুষ জাহান্নাম থেকে বের করে আল্লাহ কোথায় দিয়ে দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। তখন ডক্টর শহীদুল্লাহ বলছেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। তো জাহান্নামে যা আছে সবাই জান্নাতে চলে আসবে, ফেরাউনও চলে আসবে। এটা কে বলল? কে বললেন? ডক্টর শহীদুল্লাহ বললেন, 16 ভাষার পণ্ডিত। তখন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বললেন, জনাব মনে রাখবেন অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। জনাব মনে রাখবেন অন্তরে ঈমান থাকবে না যার, খাবলে আসার সুযোগ হবে না তার। চাপানেমঞ্জের ভাষা। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। তোর ঈমান যদি না হয় তাহলে হবে না। বিচারের মাঠে হিন্দু আর ইহুদি খ্রিস্টানদের নেকি পাপ ওজন হবে না। যারা শিয়া, যারা কাদরিয়া, যারা জাবরিয়া, যারা মুজাসসামা, যারা জাহামিয়া, এদের দাঁড়ি পাল্লা হবে না। কেননা দাঁড়ি পাল্লা মানে হলো একদিকে একটা 5 কেজি ওজনের পাথর থাকতে হবে আর একদিকে ধান থাকতে হবে, তাহলে তো মাপ হবে। তাই একদিকে এক পাল্লায় থাকতে হবে পাপ আর এক পাল্লায় থাকতে হবে নেকি। তো যারা অমুসলিম হিন্দু, যারা ইহুদি খ্রিস্টান, তার তো কোনো নেকি নাই, তো পাল্লা হবে কি করে? কথা বুঝতে পারলেন না? তারপরে এদের আর নেকি ওজন হবে না। তা আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন কিভাবে? তখন আল্লাহ বলছেন,
ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের ওজন হবে না পাপ নেকি, ওদের কপাল, সামনের দিক, মাথার আর পা দুটাকে একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জাহান্নামে মানুষ চিরদিন থাকবে। ডক্টর শহীদুল্লাহর কথা চূড়ান্ত নয়, মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কথাই চূড়ান্ত। জাহান্নামে মানুষ চিরদিন থাকবে। যাদের পাপ নেকি ওজন হয়ে নেকি কমে গেছে, জাহান্নামে চলে গেছে, এরা কোনোদিন না কোনোদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। কিন্তু ওজন করতে গিয়ে কমে গেছে নেকি, সেই জন্য কোথায় চলে গেল? এখন জাহান্নামে চলে গেল। তো জাহান্নামে থাকতে ওর যে নেকি, আল্লাহ ওটা আমানতের খেয়ানত করবেন না। যার যা নেকি সেটা আল্লাহ নষ্ট করবেন না। আল্লাহ রাগ দেখানোর কোনো প্রয়োজন নেই তার। যা, তুই অত বড় পাপী, তোর এক নেকিও রাখবে না, তোকে বাতিল করে দিলাম, যা। আল্লাহ এরকম কাজ করবেন না। তো তাহলে তো ওজনে যখন কমে গেছে নেকি, তখন জাহান্নাম চলে গেছে। তো কিছু তো ছিল নাকি? তো কিছু যেহেতু ছিল, কাজে 200 বছর, 50 বছর, 1 বছর, কোনোদিন না কোনোদিন ও জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। বুখারী জি, সাজা খাটার পর বুখারী মুসলিমে ওদের নাম এসেছে জাহান্নামী। ওদের নাম কি এসেছে? জাহান্নামী। ওদের নাম এই নামই ডাকা হবে, ও জাহান্নামীরা শোনো। মানে জান্নাতে চলে গেছে তবুও, জান্নাতে চলে গেছে তবুও কি নাম? জাহান্নামী নামটা পড়ে গেছে। তো উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, দিনী মুসলিম ভাই, যে মানুষ বেশি জায়গা পেলেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনেক কষ্ট করে এসেছি গত রাত্রে, যদিও আমি বাড়িতে এসেছি, তারপরেও আমি গত রাত্রে 2টা প্রোগ্রাম ছিল, জোর করে প্রোগ্রামটা চাপানো হয়েছিল। তাই দিনে ছিল সেই কোথায় আসামের পাশে ভরুঙ্গামারি, ওখান থেকে এসেছিলাম লালমনিরহাট। লালমনিরহাটের প্রোগ্রাম শেষ করে রংপুর শহর দিয়ে পার হচ্ছিলাম। তখন যারা খেলেনি, তো যারা খেলা দেখছে, এদের অবস্থা এটা দেখলাম। এরপরে প্রতিষ্ঠানে এসে কিছু কাজ টাজ, তারপরে আমি এসেছি। আমি আপনার বাড়ির মানুষ এসেছি। আপনি জানেন যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, তারপরে আপনি বাড়ি চলে গেলেন কেন? আপনি কি নিজের ঘরের মানুষকে অপমান করতে চান? তা আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এই ছেলে, বোকা ছেলে, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? তোমার শরম হয় না? তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? আসলেই তোমার লালন পালনের ত্রুটি আছে। এই ছেলে, তুমি যাকে মা বলেছে সে তোমার মা নয়, এ তোমার খালা। ভুল বুঝেছ। আজকে এটাই প্রমাণ করবো, তারপরে আমি আলোচনায় যাচ্ছি। তুমি এসে চলে গেলে কেন? যারা আমার দিনী ভাই বোন দাঁড়িয়ে আছে, তারা অপরাধ করলো কি? তুমি চলে গেলে কেন? তুমি কেন রাস্তায় হাঁটছো? তুমি কেন বাড়ি চলে গেলে? কেন যাবা? কেন যাবা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার বাড়ির মানুষ এসেছি, তুমি তো আসবা এখানে হিন্দু এসে বসে থাকবে? আমাদের জেলার, আমাদের বাড়ির আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, চলো যাই, কি বলছেন শুনে আসি। আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের ঘরের মানুষ। মনে রেখো তুমি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 26 বছর থেকে ফতোয়া লিখি, 26 বছর থেকে। একাধিক বই পুস্তক আছে, যা তুমি দেখতে পাচ্ছ, সব এগুলো আরো আছে। তোমাদের কাছের ভাই আব্দুল্লাহ, তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করি, আমরা দোয়া করি যে আল্লাহ ওদেরকে অনেক বড় করুক। মানে লাতিফ, মানে এইটা অর্থ তা আমিও কোনোদিন বুঝতে পারিনি। লাতিফ মানে হলো, যেটা বললো, আমি তখন ঘরে বলছে যে আমি যে খুব ব্যথিত, এটা কে বুঝবে? আমার ভাই তত বুঝতে পারবে না। আমার ভাই বলবে, যাকে তোর বউ মরে গেছে, তুই ঠান্ডা হ, আল্লাহ ধৈর্য ধারণ কর। তো বউ মরে গেছে, ওটা আমারটা কি ও বুঝলো? তোকে থুয়ে গেল সবকিছু। ও তো আমারটা বুঝতে পারলো না, খালি আমাকে সান্ত্বনা দিল। আমার বাপ মরে গেছে, তো আমার গ্রামের চাচারা এসেছে, বলে থাকবে না, তুই ধৈর্য ধারণ করে। তোর চাচা, তোর বাপ মরে গেছে, একটু ধৈর্য ধারণ করে লাগবে। তা আমার ব্যথা কি ও বুঝলো?
এটা পৃথিবীতে কেউ কাউকে বুঝাতে পারবে না। তা আমার ব্যথা যে সবচেয়ে আমার মতো করে বুঝে তার নাম লতিফ। আমি এইভাবে কোনোদিন অর্থ বুঝতে পারিনি। আমার 16 বছর ছাত্র জীবন, 32 বছর 34 বছর শিক্ষক জীবন, আর 32 বছর বক্তব্যের জীবন, আর 26 বছর থেকে ফতোয়া লিখি, আর 6 বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। ফতোয়া বোর্ডে 12 জন মুফতি বসেন, বড় বড় বিদ্বান, তারা যারা দেশ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। এই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি। আমি আপনার ঘরের মানুষ, আপনি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন, এটাই আমি চাচ্ছি। নিজের ছেলের মতো করে ভালোবাসেন, এটাই আমি চাচ্ছি। দিনের ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞাসা করেন, দিন ধর্মের ব্যাপারে আমি আপনার সাথে একসাথে হয়ে, এক ভাই হয়ে, এক ভাতিজা হয়ে, এক চাচা হয়ে, অন্তর থেকে কাছে হয়ে ফতোয়া দিব ইনশাল্লাহ। আর মানুষ হিসেবে ভুল থাকতে পারে, যেটা ফতোয়া দিয়ে দেবো সেটা এইভাবে উল্টে ধরা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। তবে মানুষ আমি, যেটা বলছি সেটাকে উল্টে ধরা সহজ নয়, খুব কঠিন। তবে আমি মানুষ। প্রত্যেকটা জিনিস কতবার দেখা আছে। যে কোনো ফতোয়া আপনি জিজ্ঞাসা করলে মনে হয় যেন আমি ওটা 10 বার দেখেছি, 50 বার দেখেছি, 100 বার দেখেছি, এরকম আমার মনে হয়। তখন ওটা বলতে আমাকে সময় লাগে না। আমি কাজই এটা করি, বক্তব্য দিই, একটু কলমে লিখি, ফতোয়া ঠিক করি, এটাই। অন্য আর কিছু করার আমার পরিবেশ আসেনি। আলহামদুলিল্লাহ, এটাকে আমি ভালোই মনে করছি। আর আমি যে বলি যে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, কলেজ স্কুল করে দিতে না পারি, কে বললে পারি না? আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 26 থেকে 30 বিঘা জমির উপরে, জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া আপনার বড়ি যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া যেটা গড়তে যাচ্ছে বরিশাল সেটা শহরের পাশে 7 বিঘা জমির উপরে, জামিয়া সালাফির জমি রেডি আছে চট্টগ্রামে, জমি রেডি আছে ফরিদপুরে, জমি রেডি আছে নোয়াখালীতে, জমি রেডি আছে কুষ্টিয়াতে, জমি রেডি আছে ময়মনসিংহে, জমি রেডি আছে সিলেটে। এসব জায়গাতে জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ, সময়ের ব্যবধান। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আপনার বাড়ির মানুষ। দিন রাত আমি বলি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, কালকে কতবার বলেছি, এ তোকে তো দিতে হবে, তোর বাপকে দিতে হবে, এই ভাষা তো এখানকার। যখন আপনি আমার বিরুদ্ধে থানাতে কিছু বলতে চান, তখন আমার যে কত কষ্ট হয়, আমি তখন আমার মনে পড়ে যে আমি আসলে তাকে বুঝাতে পারলাম না। আমি তো তার সবচেয়ে কাছের মানুষ, কেন সে আমার বিরুদ্ধে থানায় গেল? সে বোন হোক আর ভাই হোক, তুমি বিশ্বাস করো আমি মানুষ, আর টিকার কোনো পথ নাই। যার বিরুদ্ধেও গেছে থানায় বলতে, যে গেছে তার অতীতের 100 বছর আমি চ্যালেঞ্জ করলাম, তার বাপ, তার দাদা, তার বংশে কেউ শুধু কোরআন হাদিস অনুবাদ করে বক্তব্য দিয়েছে, কথা বলতে পারবে না। আর ও বলতে পারবে না যার পক্ষে গেছে, আমার বিরুদ্ধে থানাতে গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, 32 বছর থেকে মা কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না। একটু বলুক না দেখি। তুমি দিনী বোন, তুমি দিনী বোন, আপনি দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার খালা, আপনি আমার মা, আপনি আমার চাচি, তুমি আমার দিনী বোন। তুমি যার পরামর্শে ফতোয়া দিয়ে বেড়াচ্ছ, ভুল দিয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তুমি যদি আমার কাছে ফতোয়া নাও, ইনশাল্লাহ ভুল হবে না, তবে আমি মানুষ। অতএব আমার পরামর্শকে প্রাধান্য দেওয়া ভালো হবে, আমি এটাই মনে করি। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে লতিফ আর ওয়াকিলের এইটা তর্জমা, ওয়াকিল একটু বুঝতে পারতাম, কিন্তু লতিফ যে এইরকম অনুবাদ সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। আর সামাদের যে এটা তর্জমা, এটা আমি কোনোদিন ধরতে পারিনি। আমি বলেছি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, সামাদ হলো নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, বহুদিন তর্জমা করেছি। সামাদ হলো নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। তো আমি আর একটু বলে যাই, ইসমে আজম নামে দোয়াটার কথাটা আমার দিনী ভাই বোন যারা যেখানে আছেন, রাস্তাঘাটে আছেন, চলে আসেন।
আমার আরো দিনী ভাই 5 জন দাঁড়িয়ে কথা শুনছে, আপনিও শোনেন। এই ছেলে, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? এখন ওখানে কথা বলছো কেন? কোন শরমে? তুমি কি বলতে চাচ্ছ যে আসলে তোমার মা নয়, তোমার খালা? এটা তোমার খালা, যে এটাই যে তোমার খালা, এটা তোমার মা নয়, আমি এটা প্রমাণ করব, তারপরে বক্তব্য দেব। তোমার যে এটা সৎ মা, তোমার এটা নিজ মা নয়, এটা আগে প্রমাণ করব, তারপরে বক্তব্য দেব। তুমি শোনো আগে। উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমি প্রমাণ করছি এই ছেলের মা নয়, এটা এই ছেলের খালা। আপনি আমার দিকে লক্ষ্য করেন, আগে প্রমাণ করব, তারপরে বক্তব্য দিব। আমি আছি, উনি চলে গেলেন কেন? কেন এখন বাড়ি থেকে টিভি চালু করলেন? কেন করবেন? আমার দিনী ভাই বোন যারা দেখতে পাচ্ছেন ভালো, দেখতে না পাইলেও কিছুক্ষণ কষ্ট করেন। কি করা যাবে? এখন এনাদের কাছে যদি আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দেন, তা কি পারবে? পারবে না। তা একটু ধৈর্য ধারণ করি। যাক, আব্দুর রাজ্জাক সাহেব আগে প্রমাণ করেন যে এটা আমার মা নয়। আচ্ছা ঠিক আছে, আমি এটা প্রমাণ করি, তারপরে কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলের সাথে একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। ঢুকতে না ঢুকতে তিনি বলছেন, এই থামো, আমরা রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি এটুকু বলতেই আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম, সাইয়্যিবা, আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো এইটুকু বলতেই আল্লাহ নবী বলছেন, হাল্লা বিক্রাম তোলায় বাহা তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী এই কথাগুলি বললেন। তখন জাবের বলছেন, তাহলে শোনেন, আমি তালাকপ্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলাম? আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণই হচ্ছে আমার মায়ের জন্য, তোমার মায়ের জন্য, সবার মায়ের জন্য। এই 4টা কারণ। এই 4টা কারণ যদি মায়ের মধ্যে থাকে তো এটা মা, আর যদি না থাকে তাহলে এটা খালা। একলে তোয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার। এই কারণে আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। অবিবাহিতা মেয়েগুলো জানবে না, বুঝবে না, তাই আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটিও। শিষ্টাচার। আম্মু, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হয়ো। শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরিও, খোলার সময় বাম পায়েরটা পরে খুলিও। শিষ্টাচার। আম্মু, বিছানায় শোয়ার সময় ডান কাতে দোয়া পড়ে শুয়ো। শিষ্টাচার। আম্মু, গিলাস ডান হাতে ধরে পানি খায়ো, বাম হাতে ধরিও না। আম্মু, বাম হাতে শয়তান ধরে। শিষ্টাচার।
তোমার চাচা বাপ দাদা কেউ বিদায় হলে বলিও আস্তাউদিল্লাহ দীনাকা আমানাতাকা ওয়া আখিরা মালিক ওয়া যাওয়াদাকা লাতাকা ওয়া গাফারা যামবাকা ইস্তালাকাল খায়রা আইসমা কুনতা। এই দোয়া পড়িও, টাটা বাই বাই বলো না। এটা হলো অনইসলামিক শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, আম্মু যদি চিনতে পারো হিন্দু তাহলে বলিও ধন্যবাদ। কি বলছিলেন জনাব? যদি চিনা না যায় তাহলে হ্যালো বলিও না, বলবা আসসালামু আলাইকুম। হ্যালো বলে কুকুরকে ডাকে আসসালামু আলাইকুম। চিনতে পারো আর না পারো, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, মুচি হোক, যে হোক না কেন, যখন তুমি চিনতে পারলে না তখন বলবে, তুমি অন করে দিয়ে কি বলবে? আসসালামু আলাইকুম। আমি কোনোদিন হ্যালো বলি না, তুমি আমার সাথে কথা বলে দেখো একদিন। আমি এটা করি না, এটা আমার জীবনের মধ্যে নেই। তবে আমি মানুষ, কোথাও ভুল থাকতেও পারে। আমি কোনোদিন দোকানপাটে চায়ের স্টলে বসি না, আমি এ যাবৎ কোনোদিন চায়ের স্টলে বসিনি। জামিয়া সালাফের ভিতরেও চা বিক্রি হয়, আমি ওখানে দাঁড়িয়ে বলছি, এই ছেলে ঠিক মতো চা করো তো। এই যদি মানুষকে ঠকায় না খবরদার, যদি আমি শুনতে পাই তাহলে তোমাদেরকে বলবো বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, এখানে থাকতে হবে না। আমাকে তখন অনুরোধ করে যে একটু বসেন, একটু বসেন, এক চাপ চা খাই। ও জীবনে কোনোদিন বলতে পারবে না আব্দুর রাজ্জাক সাহেব আমার এখানে সামনে বসেছে আর এক কাপ চা খেয়েছে, এটা বলতে পারবে না। গ্রামে বাড়িতে কোনো জায়গাতে নেই, জীবনে চায়ের স্টলে বসিনি কোনোদিন বসিনি, ওটা ঘটেনি। 16 বছর ছাত্র জীবন আছে। 1976 সালে আমি সর্বপ্রথম নাচল পড়তে গেছি। যখন নাচল পড়তে গেছি সর্বপ্রথম, যখন আমি নবাবগঞ্জ ট্রেন স্টেশনে এসেছি, যে আমাকে নিয়ে যাচ্ছে সে আমাকে বলছে, যখন খুব শব্দ করে দমদম দমদম শব্দ করে ট্রেন আসলো, তখন বলছে চুপচাপ থাকবি নইলে ট্রেন ধরে নিবে। মনে হচ্ছে এখনই বলছে। তো যখন গাড়িতে উঠে কথা বলছে, তা বলছে তুমি যে কথা বলছো তোমাকে ধরে না। আর এইখানে একটা ট্রেন স্টেশনের সামনে একটা ছিল, বড় পাকুড় গাছ ছিল। চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশন একটা বড় পাকুড় গাছ ছিল। একটা লোক বলছে এখন ওই ফুটপাতে ওষুধ বিক্রি করবে। তো সে লোকটা বলছে আমার বাড়ি কানসাট। কানসাটের অর্থ এ নয় যে আমি কান সাটতে বলিনি, মনে হচ্ছে এখনই বলছে। এটা 76-77 সালের ঘটনা হবে। তখন আমি জানি না কানসাট কোথায় আছে, তখন আমার জানা নাই। পায়ে হেঁটে বাড়ি থেকে দেবীনগর থেকে চাঁপাইনবাবগঞ্জ এসেছি, এখানে সাথে সাথে এসেছি, এটা আমার জানা আছে। লোকটা বলছে আমার বাড়ি কানসাট, মানে আপনাদেরকে আমি কান সাটতে বলিনি। তখন আমি জানি না কানসাট কোথায়। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে তোমার মা, আপনার স্ত্রী যদি ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে না পারে তাহলে এটা মা নয়। তোমার মাথায় খেলোয়াড়দের মতো করে চুল আছে, ছাতা চুল ছেটেছ, চতুর্দিক চাঁচা আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানের শিষ্টাচার। তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, বলো তো কোন শিষ্টাচার? তোমার হাতে সিগারেট আছে, বলো তো কোন শিষ্টাচার? তুমি মোবাইলে হ্যালো বলছো, বলো তো কোন শিষ্টাচার? দোকানে বসে তুমি আড্ডা পিটছো, বলো তো তুমি এটা কোন শিষ্টাচার? তোমাকে কি শিখালো তোমার মা? এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা। 2, অতলে মোহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, আম্মু জোহরের সালাত 4 রাকাত ফরজ পড়তে হয়, আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত। 6 রাকাত সুন্নাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু জোহরের আগে 4 পরে 4, 8 রাকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। আম্মু মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়তে হয় না। আম্মু মাগরিবের পরে শুধু 2 রাকাত। সালাতুল আওয়াবিন হচ্ছে 10:30 11টার সময়, 11:30টার সময় সালাতুল আওয়াবিন। ওই শব্দটা আল্লাহ নবী নিজে উচ্চারণ করে বলেছেন, সালাতুল আওয়াবিন। আম্মু চাস্তের সালাতের চেয়ে সালাতুল আওয়াবিন বেশি দামি। কখন? 10:30 11টা 11:30টার সময়। আম্মু বিদ্যা,
বলো তো তোমার মা তোমাকে কি বিদ্যে শিখিয়েছে? 3 অতুরাজ্জালাহুন না, আমার স্ত্রী যেন আমার মাথার চুলকে, আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে সাজগোজ করে ভালো করে ঢেকে সব কিছু ঠিকঠাক করে রাখতে পারে। আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে সুন্দর করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে, এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে এগুলি পারে। এইবার আমি আপনাকে বলি, আপনার স্ত্রী এখানে বসে আছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, পাশে বসে আছে, গল্প করছে, মাথায় পাঞ্জার চুল আছে, শীতের দিনে চুল ছাড়া আছে। বলেন তো আপনার স্ত্রী কি শিষ্টাচার শিখিয়েছে বাচ্চাকে? আসলেই কি এটা আপনার স্ত্রী, না কিভাবে আপনি সংসার করছেন, না এটা আপনার সৎ স্ত্রী? এগুলো বাচ্চাকে দেখে না। স্ত্রী সৎ হয় না, ঠিক বলেছেন। এটা কি বাচ্চার সৎ মা, মানে পরের স্ত্রী? এটা কি আপনার আর একজন স্ত্রী? আল্লাহ রহম করো, সৎ মা। জি। 4 অতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। চাঁপাইনবাবগঞ্জে একটা ফ্যাক্টরি খোলা হয়েছে, মালিক 3 জন গার্ড পাহারাদার রেখেছেন। সকালে শুনলেন ঠিক মতো রাতে পাহারা দেয়নি, ঘুমিয়েছিল, মালিক সকালে তাকে বিদায় করে দিবে। আপনার স্ত্রী আপনার বাচ্চার উপরে পাহারা দেয়নি, এখন আপনি স্ত্রী কি করবেন দেখেন। আমি তালাক দিতে বলিনি, তবে স্ত্রী যদি পরিবারকে দেখতে না পারে তাকে তালাক দেওয়া ভালো, এটা আমার পরামর্শ। মা হলে 4টে জিনিস লাগে। এই ছেলে, তোমার এটা মা কি না তুমি আমাকে বলবা। 1 শিষ্টাচার, 2 বিদ্যা, 3 চিরুনি, 4 পাহারাদার। তোমার মা তোমার জন্য এবং তোমার বোনের জন্য শিষ্টাচার শিখানোর দায়িত্বশীল মহিলা। 2 বিদ্যা শিখানো, 3 সাজগোজ করে মাথা চিরুনি করে পরিপাটি করে মেয়ে বড় হলে ঢেকে রাখার দায়িত্ব তোমার মায়ের। 4 তোমার মা পাহারাদার। পাহারাদার মানে গতকালকে বিকাল 2টার সময় স্কুল থেকে এসেছিল মেয়ে, আজকে 2টা 20 মিনিটে এসেছে। ওই সময়তে আপনার মা, এই ছেলে তোমার মা আপনাকে বলছে আপনার স্ত্রী ফরজ সালাত আদায় করে সুন্নাত পড়তে যাচ্ছিল, তখন মেয়ে দরজাতে দেড়ির মাঝে এসে বলেছে আসসালামু আলাইকুম। তখন আপনার স্ত্রী আর সুন্নাত পড়তে পাবে না। আম্মু শোনো। কি আম্মু? কালকে 2টা এসেছিলে, আজকে 2টা 20 বাজলো কেন? এই 20 মিনিট তল্লাশি চালাতে হবে, তাহলে এ মা। কথা বুঝাতে পারি মনে হয়? তাহলে এটা পাহারাদার। আমি ঠিক বলেছি, তোমার মা নয় এটা। তোমার মা এ কথা ঠিক, তবে আসলে মায়ের দায়িত্ব পালন করেনি। হয় খালা, না হলে সৎ মা, এ কথাই ঠিক। ও খালার স্থানে আছে, ও সৎ মায়ের স্থানে আছে। তুমি তোমার মাকে বলে দিও আম্মা 4টে জিনিস করা লাগে মা হয়ে থাকলে। 1 শিষ্টাচার শিখাতে হবে আম্মু, 2 বিদ্যা শিখাতে হবে আম্মু আপনাকে, 3 বোনেরাকে আমাকে পরিপাটি করে রাখতে হবে আম্মু। দেখুন তো আমার মাথায় ছাতা চুল, ওপরে একটু আছে, চতুর্দিক চাঁচা আছে। এটার নাম কাজা, এটার নাম হারাম। এটা কি? এটার নাম কাজা, এটা হারাম, এটা কারো অনুসরণে আছে। 4 আপনি আম্মা পাহারাদার আমাদের জন্য। ভাত রান্না করে দিতে পারেনি, তার নাম পাহারাদার নয়। 20 মিনিট দেরিতে কেন মেয়ে আসলো বাড়িতে, এইটা তল্লাশি চালাতে হবে, তার নাম পাহারাদার। এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস, আপনি স্বাভাবিকভাবে দেখবেন না। আমি আপনার খুব কাছের মানুষের কথা বলছি, সেই জন্য আপনি স্বাভাবিক দেখতে পাচ্ছেন। এই জায়গাখানে যখন আমি বাংলাদেশের অন্য জেলাতে বক্তব্য দিয়েছি, তখন আমি আগুন বরাবর আছি। তখন মাঠ ঘাট এমন হয়ে গেছে, মনে হচ্ছে যে কিয়ামত শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে থেকেছি। আমি আজকে বাড়ির মানুষ হিসাবে
কথা বলছি, যার কারণে আপনি আমার অবস্থা এরকম আজ করছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার ওই অংশ ছেড়ে আজকের আলোচনার প্রারম্ভে আর একটা ছোট্ট আলোচনা করতে চেয়েছি। সেটা হলো আন্তর্জাতিক ফুটবল জুয়া কিনা। আন্তর্জাতিক ফুটবল খেলা জুয়া, এ কথাই চূড়ান্ত। ধারাবাহিকভাবে আমি কয়েকটা হাদিস আয়াত পেশ করছি, আপনি দেখুন। এই ছেলে, খবরদার, কষ্ট হলেও তুমি উঠে কারো ক্ষতি করবো না, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবো না, একবারে প্রস্তুত হয়ে থাকো, রেডি। পাখি যেন মনে করে তোমাকে পাথর, নড়াচড়া না করে এক খেলে চেয়ে থাকবা। বিশ্বাস করো, আমি তাফসির মাহফিল করতে আসিনি যে তুমি বাদাম খাবা। আমি ইউসুফ জুলেখার কাহিনী কোনোদিন জীবনে বলিনি। আমি দাউদ আলাইহিস সালাম আর একটা মেয়ের প্রতি আসক্ত হয়েছেন, হয়ে এরকম কিছু করলেন, এই কাহিনী আমি জীবনে বলিনি। আমি লিখে দেখিয়েছি। বই না হলো তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যত তাফসির আছে সবই মিথ্যা। তাফসির মাহফিল ঠেকানোর জন্য এটা লিখেছি। আমার বুকের ওপরে তাফসির হয়, তাফসির মাহফিল হয়, বরিশাল থেকে এসে মিথ্যা তাফসির করে যায়, তখন আমার খুব কষ্ট হয়, সহ্য করতে পারিনি। আমার চাচাতো ভাই আমাকে গিয়ে বলছে দেবীনগরে, আজকে যে তাফসির করলো, কি করলো ভাই? খুব করলো, এরকম তাফসির তোরা জানিস না। ঠিক আছে বলেন। আমি জানি না কি বলেন। আমি আলহামদুলিল্লাহ খুব পড়ুয়া ছাত্র ছিলাম, রাত 2টার আগে ঘুমাতাম না। আমার এক ক্লাস ফ্রেন্ড সালিমউদ্দিন ডাহুয়াবি, ভাগলপুরি, बिहार, ও 6 मास पर एक दिन আমাকে বলছে 6 महीना तक मैं ये सोच रहा था कि आप इंसान है ना जिन है। ना मैंने खाए गोसल करने देखा, ना मैंने सोने देखा, ना मैंने जागने देखा। 6 मास पर्यন্ত আপনাকে আমি জিন মনে করতাম, এই জন্য যে না আপনাকে আমি গোসল করতে দেখেছি, না আপনাকে আমি ঘুমাতে দেখেছি, না আপনাকে আমি ঘুম থেকে উঠতে দেখেছি। কেন? আমি সবার পরে ঘুমিয়েছি, তখন আমাকে কেউ ঘুমাতে দেখেনি। আমি সবার আগে উঠেছি, তখন আমাকে কেউ জাগতেও দেখেনি। ওই সময় ছিল গরমের টাইম, আমি রাতে গোসল করতাম, তখন আর কেউ গোসল করতে দেখেনি, যার কারণে এটা সন্দেহ হচ্ছে। আর আমি 7 दिन পর একদিন 2 তলা থেকে নিচে নামতাম, 7 दिन পর একদিন। যখন আমি বৃহস্পতিবার রাস্তায় হাঁটতাম, তখন কেউ সামনে পড়লে বলতো, আরে আপনি নিকল গয়ে হ্যাঁ, তব তো দুনিয়া বদল যায়গি। আরে আপনিও বের হয়ে গেছেন, তাহলে তো পৃথিবী উল্টে যাবে, এই কথা বলতো ওই শহরের ছেলেরা। পুরো শহরে যত প্রতিষ্ঠান আছে সবাই জানতো আব্দুর রাজ্জাক বাঙালি। 20-24 বছর পরে আমি গেছি শিক্ষকদের সাক্ষাৎ করতে, তখন শিক্ষক বলছেন, আরে আপ তো যার বলবে সালবান গয়ে হ্যাঁ, তুমি তো উদাহরণ হয়ে গেছো। মানে ছাত্রদেরকে যখন উপদেশ দিই তখন তোমার নাম বলে বলি, তার মানে তুমি এখন আমার ছাত্রদের জন্য কি হয়ে গেছো? উদাহরণ হয়ে গেছে। আমি শিক্ষকের কথা নকল করছি। সময় আমাকে কোনোদিন ফাঁকি দিতে পারেনি। মানে আমি এখানে বসে থাকলাম, ওখানে বসে থাকলাম, এর সাথে গল্প করলাম, এরকম করেনি। তবু কিছু সময় নষ্ট হয়েছে নাচল মাদ্রাসায়। 8 বছর আমি নাচল মাদ্রাসার ছাত্র, 8 বছর, 76 থেকে 82 পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চেয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন, মদ এবং জুয়াতে মহাপাপ হয়, মদ এবং জুয়াতে বড় পাপ হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানে যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, চিরদিনের জন্য হারাম। জুয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আক কোন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মধুবিনুল খার, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ জুয়া খেলে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,
মান লাইবাবে নারদরে ফাকাত এদখা ফাকাত আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির, কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, আল্লাহ চিরদিনের জন্য মদ, জুয়া, ডুবি, তবলা, ঢোল, ঢাক, হারমোনিয়াম, সেতারা, দোতারা চিরদিনের জন্য হারাম। অত্র হাদিসে 3টে জিনিস হারাম ঘোষণা করা হয়েছে। 1 জুয়া, 2 মদ, 3 বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপী। দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপী। তার একটা হলো এই, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, অথচ ও জেনা করেইনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা 2বার বা 3বার বললেন, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, সাজগোজ করেছে, হেঁটেছে সেই জন্য। আচ্ছা বলো তো, আমাদের দেশের থুবড়াতে ওই যে মহিলাটা বসে আছে ক্ষীর সামনে করে, মেয়েটা, সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিল, এটা কেমন কথা হলো? আল্লাহ নবী বলছেন বউ স্ত্রীর মুখে কিছু তুলে দিতে হয়, তাহলে সাদকার নেকি হয়। এ কোন ধরনের নোংরা নীতি? বুঝলাম এটা চাচা, এটা দাদা, এটা খালা, এটা ফুফু, আরে চাঁপাইনবাবগঞ্জের তো গোটা গ্রামই চাচা। তো সবাই যদি চাচা হয় তো পর্দা করবে কার সাথে? সবাই যদি ভাই হয় তাহলে পর্দা করবে কার সাথে? তাহলে পর্দা লাগবে না, পর্দা উঠে গেছে গ্রাম থেকে। ওটা চাচা, এটা ভাই। তো এখন ভাই নিজের ভাই না চাচা, নিজের চাচা না কি, মানুষ তার একটু ভাবে না। নিজ চাচা ছাড়া, চাচা তো নিজ চাচা তো চাচার সাথে বিবাহ জায়েজ, নিজ চাচা ছাড়া। তার মানে আমার দাদার 2-3টে ছেলে, এরা হলো আমার বোনের নিজ চাচা। আমার দাদার নিজ ভাই আছে, দাদার নিজ ভাই নাই, চাচা দাদা, ওদের ছেলেগুলো যেগুলো ছেলে মেয়ে আছে এর সাথে বিবাহ জায়েজ। নিজ চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ। তখন নিজ চাচাতো বোনের মেয়েটা খালি বলছে মামা মামা, তো এখন মামার সাথে বিবাহ, আরে কেমন করে হয়ে গেল মামার সাথে বিবাহ হয়ে গেল ভাগ্নির? আরে ওর মাকেই তো বিবাহ করা জায়েজ, চাচাতো বোনকে বিবাহ করা জায়েজ নয়? তো চাচাতো বোনকেই যদি বিবাহ করা চলে, তো চাচাতো বোনের বেটিকে চলে না? তো তাহলে কেমন হয়ে গেল? চাচাতো বোনের বেটি তো দিনরাত মামা ডাকে, ডাকুক, তাতে কি আছে? বিবাহ জায়েজ। কেন? ওর মাই তো জায়েজ, তো বেটি জায়েজ, উপরেরটাই তো জায়েজ। তো নিচে চলে গেছে তো বাদার যাওয়ালা জায়েজই, কোনো সমস্যা নেই। চট করে এই কথাটা মনে পড়লো। এখানে আমার অনেক কথা আছে, একটু পরে ফিরে আসছি। যে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করে এই পাপী। তার একটা হলো এই, মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অথচ মেয়েটা জেনা করেনি, কাজটা কত অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে লাউকা মেরোকা, তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। বুঝা গেল না? ও জুয়া খেলেনি, খালি কি বলেছে আসো জুয়া খেলি। জুয়া খেলি এই শব্দটাই এত বড় অপরাধ, যাকে কি করতে হবে? এর কারণে কাফফারা দিতে হবে। কতটি কাফফারা দিতে হবে? 12.5 কেজি চাউল। কয়জনকে দিতে হবে? 10 জন ফকিরকে দিতে হবে 1.25 কেজি করে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এইবার আপনাকে আমি বুঝালাম যে জুয়া কি জিনিস, জুয়া কত বড় খারাপ। এবার একটু বলি জুয়া কাকে বলে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আমি খেলা বুঝতে পারি আর না পারি, যা এখন আছে, যা তখন ছিল, যা 100 বছর পরে জন্ম নেবে, প্রত্যেক
যেই খেলাতে টাকার হার জিত হবে সেটার নাম কি? জুয়া। এখন দেখা যাক আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হার জিত আছে কিনা। শুধু শুধু টাকা নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে, কোটি কোটি ডলার খরচ আছে। মানে পৃথিবীতে এর চেয়ে বড় জুয়া নাই, এর চেয়ে বড় জুয়া পৃথিবীতে নেই। এক। দুই, এই খেলাকে লক্ষ্য করে মানুষ দুই ভাগে ভাগ আছে। ও বলছে এ যদি জয় হয় তাহলে আমি গরু জবাই করব, এ যদি পরাজয় হয় তাহলে আমি আত্মহত্যা করব। দুই ভাগ হয়ে দিন রাত কাটাচ্ছে, দুইটা ভাগ সবসময় হিংসা চলছে, মুখামুখি। কোথায় খেলা? ব্রাজিলে, আপনার কাতারে, আর আমরা এখানে একজন আর একজনের সাথে লেগে আছি। শুধু তাই না, আরো দেখাই, সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনে কাপড় কেনা হয়েছে পর্দায়, তাতে কত লক্ষ টাকার কাপড় আছে, মানুষের হিসাব নাই। ফেস্টন কেন? এই পতাকার জন্য কত কাপড় কেনা হয়েছে, কত লক্ষ টাকার কাপড় আছে, তার কোনো হিসাব না। আপনাকে আমি বলি, মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। ফেনী জেলায় একটা লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। আপনাকে আমি বাস্তব বলছি। সাথে সাথে আরো এই খেলাকে লক্ষ্য করে সবাই হাততালি দিচ্ছে। হাততালি ইহুদি খ্রিস্টানদের কাজ। এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবীতে কত টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে, কত খরচ আছে। সাথে সাথে কত কোটি কোটি নারী ল্যাংটা হয়ে নাচছে। সাথে সাথে সারা পৃথিবী জুড়ে কত মানুষ খেলা দেখার নামে কাতারে গিয়ে বাসা ভাড়া করে আছে। এই খবর কি জানেন? মানে সারা পৃথিবীর যারা বিত্তশালী তারা খেলা বাস্তব দেখার জন্য কোথায় গেছে? কাতার চলে গেছে, কাতারে বাসা ভাড়া করে আছে। সব মিলে দেখেন তো কত খরচ আছে। তারপরেও যদি এটা হারাম খেলা না হয়, তাহলে হারাম খেলা কোনটা? আমি বক্তব্যে বলেছি এই খেলাটা এত বড় হারাম, এই খেলাটা এত বড় হারাম, এই খেলাটা এত বড় হারাম যে এই খেলাটা যদি জিবরাইল আলাইহিস সালাম খেলেন একদিকে, আর একদিকে মালাকুল মউত যদি হন, আর এটা কাবা ঘরের মাঠে যদি হয়, তবুও হারাম। বুঝাতে পারিনি আমি কত দূরে গেছি। খেলার একদিকের প্লেয়ার কে? জিবরাইল আলাইহিস সালামের। একদিকের কে? আজরাইল, মালাকুল মউত। খেলাটা হচ্ছে কোথায়? কাবা ঘরের মাঠে, তবুও হারাম। এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। এবার আপাতত এইটুকু কথা শেষ করার আগে আর একটু কথা আছে। এই ছেলে তুমি চিনতে পারোনি, ওরা কারা? ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। ওরা আমাদের নবীকে বলেছেন ভুয়া নবী। ওরা আমাদের নবীকে বলেছে ভুয়া নবী। তাই আল্লাহ বলছেন লান তারজান কাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। পৃথিবীর মানুষ শুনে রাখো, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মেনে নেবে না। মুহাম্মদ, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইহুদি খ্রিস্টান মোহাম্মদকে কোনোদিন মেনে নেবে না। মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কোনোদিন মানবে না। আপনি ইহুদি হন, আপনি খ্রিস্টান হন, তাহলে আপনাকে মানবে। ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না। ইহুদি খ্রিস্টান বলছে আরে মোহাম্মদ আবার কেমন নবী? হ্যাঁ, মোহাম্মদ কেন নবী? নবী তো ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ থেকে দাউদ সুলাইমান, দাউদ সুলাইমান থেকে হচ্ছে আপনার ঈসা মুসা। নবী তো এই লাইনে। হঠাৎ করে এলান দিয়া মোহাম্মদ কেন? না, মোহাম্মদ নবী নয়, এ ভুয়া নবী। এরা ইহুদি, এরা খ্রিস্টান। 1 মিনিট, যতবার সলাতে আপনি সূরা ফাতিহা পড়ছেন ততবার আপনি বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না। আল্লাহ পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ দেখায় না। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না। ওরা অভিশপ্ত, ওরা ভ্রান্ত। খ্রিস্টান ভ্রান্ত, ইহুদি অভিশপ্ত। কতক্ষণ ধরে বলছি তোমাকে আমিন, তুমি আমার দোয়াটা কবুল করো। সূরা ফাতিহাতে এভাবে বলছেন। কাকে বলছেন আপনি?
ইহুদি খ্রিস্টানের ব্যাপারে আল্লাহকে বলছেন এরা ইহুদি এরা খ্রিস্টান। আল্লাহ নবী বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তারা খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমার খ্রিস্টানের বিরোধিতা করো। এই কথাগুলি কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কথাগুলি কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার একটা খুব গুরুত্বপূর্ণ মজার কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলি বলার পরে মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা থাকে, মুহররমের 10 তারিখে রোজা থাকে মদিনার ইহুদি খ্রিস্টানেরা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আরে শোনো শোনো শোনো, তোমরা মুহররমের 10 তারিখে রোজা থাকো কেন? ইহুদিরা বলল, কেন আপনি জানেন না? মুহররমের 10 তারিখ তো বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিন তো বড় দিন, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি এত বড় কাজ করেছো, কি করব তোমার আমরা শুকরিয়া আদায় করি, তাই মুহররমের 10 তারিখে সিয়াম থাকছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো শোনো শোনো, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী সাহাবীগণ 10 তারিখে সিয়াম থাকো, যেমন বলেছেন তেমনি সাহাবীগণ খেপে উঠে বলছেন, বলেন কি আপনি? মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? মুহররমের 10 তারিখ ইহুদি খ্রিস্টানদের বড় দিন, মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো কেন? থাকবো না। আপনি দিন রাত বলছেন তাদের বিরোধিতা করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, থামো থামো থামো, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? মুহররমের সিয়াম কয়টা? 2টা। মুহররমের সিয়াম কয়টা? 2টা। 9 10। 9 কিসের জন্য? বিরোধিতার জন্য। 10 কিসের জন্য? শুকরিয়া আদায়ের জন্য। 10 তারিখে কি হয়েছিল? ফেরাউন ডুবে গেছে, আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই জন্য ওরা শুকরিয়া আদায় করছে। তা আল্লাহ নবী বললেন, তাহলে আমরা শুকরিয়া আদায় করবো, আমরা শুকরিয়া আদায় করবো, মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। তখন সাহাবীগণ বললেন, না 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 না, এটা হতে পারে না। বলো এখন ব্রাজিলের পতাকা কি করবা? যদি মোটর সাইকেলে থাকে ফেলে দিয়ে পেশাব করে যায়। দেখো, না না না, অসম্ভব, মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না, এদিন হলো ওদের বড় দিন, কেন থাকবো? তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। তাহলে 9 তারিখ কি হবে? বিরোধিতা। 10 তারিখ কি হবে? শুকরিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি তোমাকে শোনালাম। সম্মানিত দিনী ভাই বোন, খুব সাবধান, এতক্ষণ পর্যন্ত নীতিগত কথা বললাম, এবার আল্লাহ রাসূলের আফসোস বলি, আফসোস, আল্লাহ রাসূলের দুঃখ, আল্লাহ রাসূলের আফসোস। পৃথিবীর মানুষ শোনা রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নীতিতে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিদ্যা যেমন বাম হাতের সমান, সমান সমান যেমন আমার উম্মত পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন। এটার মধ্যে একটু কম অবস্থা আছে কি? ডান হাতের বিদ্যা আর বাম হাতের বিদ্যা কত বড়? একই সমান। আল্লাহ নবী এ দিয়ে কি বললেন? আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে সব অন্যায় মিশে যাবে, একবারে হুবাহু। এই কথা বলার পর আবার বলছেন থামেনি। এগুলো কিন্তু দুঃখজনক কথা। পৃথিবীর মানুষ শুনে রাখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় পাপে মিশে যাবে তেমন সমান সমান। এখনো কথা শেষ হয়নি, আরো দুঃখজনক কথা আছে। পৃথিবীর মানুষ শুনে রাখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে পাপ করতে করতে, তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। মনে হয় কথা বুঝাতে পারলাম না। সব হাদিস বুখারী মুসলিম। বলো এবার তুমি পতাকাটা কি করবে? পুড়িয়ে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে, পেশাব করে দিতে হবে। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, সার্বিক সম্ভবপর চেষ্টা চালাতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত এইটুকু বলে আমি আমার আলোচনাতে সংক্ষিপ্ত কথায় আসি। এই ছেলে,
বসো, থামো, বিরক্ত হয়েও না। আমিও ক্লান্ত মানুষ, কাছাকাছি চলে এসেছি। আল্লাহ বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে, পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। এ কথার অর্থ কি শুধু সুন্দরীগুলোর বিবাহ হবে, আর যেগুলো সুন্দরী নয় সেগুলোর বিবাহ হবে না? জি না, এটা তাকদির। খালি আপনাকে আল্লাহ খুশি করে দিলেন, আল্লাহ আপনাকে খুশি করে দিলেন, তখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে, এটা ভালো নয়, না এটা ভালো নয়, এটা ভালো নয়, আমি সুন্দরী দেখে বিবাহ করব। সুন্দরী দেখে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ঘুরতে 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 যেটা তাকদিরে লেখা আছে সেটাই ঠিক। এটা যে আল্লাহ আপনাকে বললেন, খুশি করে দিলেন আল্লাহ আপনাকে, পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে বিবাহ করো, এটা খুশি করা হলো না? তখন তো আমি আর আপনি বলবো যে যেগুলো সুন্দরী নয় সেগুলো বাদ পড়ে যাবে। কিন্তু তাকদিরের কলকাতা ওপরে আছে। এখন ঘুরতে ঘুরতে বলছে আম্মা ও মেয়েটা সুন্দরী হলেও ওদের যেন বাড়ি ঘরটা কেমন লাগলো, আমাকে ভালো লাগলো না। আম্মা এই মেয়েটা সুন্দরী না হলো এদের সব সেট ভালো, আম্মা এটাই সিদ্ধান্ত নেন, তাই না? আম্মা এটাই সিদ্ধান্ত নেন। এ দেখেন হয়ে গেছে, কলকাতা ওপরে ঘুরছে, তার নাম তাকদীর। দুই, আল্লাহ বলছেন ফানকাহুন্না বেইজনে আহলিহিন্না ওয়াতুহুন্না ওজুরাহুন্না, পৃথিবীর মানুষ মেয়েদেরকে বিবাহ করো বাপকে বলে, মোহর দিয়ে বিবাহ করো, চিরদিনের জন্য যৌতুক হারাম, চিরদিনের জন্য ফার্নিচার হারাম। যা খাটলা চৌকি বাক্স তোমার শ্বশুর দিয়েছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আমি অন্য জায়গাতে বলেছি, সেই ভাষাগুলো তোমার কাছে আমি বলতে কষ্ট পাচ্ছি। আমি বলেছি ভিক্ষা করে খাও, চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাও, বাপ বেটা ভিক্ষা করো, যা পাবা এই দিয়ে ফার্নিচার কিনো, এই দিয়ে বিবাহ করো। শ্বশুরের কাছে ফার্নিচার নিলি না কেন? কেন নিবা? কেন নিবা? বাচ্চা হওয়ার সময় তো তোমাকে আমাটা ব্যবহার দিতে হবে, কেন? কেন মাছ দিতে হবে? কেন খাসি দিতে হবে? তুমি দিয়ে আসো, তুমি বাপের বেটা, বাপ বেটা ইনকাম করে বিবাহ করতে গেছো। আল্লাহ তো বলেছেন টাকা থাকলে বিবাহ করো। নবী বলছেন এক পৃথিবীর মানুষ, যুবক দল শোনো, যার টাকা আছে সে বিবাহ করবা। টাকা যদি না থাকে তাহলে রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও, বিবাহ করিও না। বিবাহ করলে কি লাগবে? টাকা লাগবে। এই কথা মেয়ের বাপকেও আল্লাহ নবী বলেননি, আল্লাহ বলেননি, মেয়েকেও বলেননি। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মোটামুটি ভালোই বুঝি, আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি। একটা ক্লাসে যদি 500 ছাত্র থাকে, আমি যদি ক্লাসে ঢুকি, একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে, আমি শিক্ষকতাই করব না। আমি যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ ওটা কিয়ামতের মাঠ। এরপরেও আমি বলছি, আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি, তাতে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। এমনকি মনে হচ্ছে যে বরযাত্রী নিয়ে বিবাহ করতে গেছে, তো তোমার শ্বশুর লজ্জায় পড়ে 20টা বরযাত্রী আছে, 10টা ডুলি বিবি আছে, সবার জন্য খাবার রেডি করেছে, উচিত হবে বের হয়ে চলে আসার সময়তে, আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে, 50,000 টাকা থাকলো আপনার কাছে। আমার এই কথা বুঝতে পেরেছেন? তার মানে খরচের কোনো পথঘাট মেয়ের বাপের বোঝা যায় না। আল্লাহর কসম, আমি আপনাদের কাছের মানুষ, বাড়ির মানুষ, আমি আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, আমি যেভাবে কোরআন হাদিস বুঝি, তাতে 1টা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোনো কোরআন হাদিসে প্রমাণ করা যাবে না, বিধানে নাই। আর আমি যে কথা বললাম, এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ নবী যে বললেন ফাতেমাকে, সালিনী মা শেতে, ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও, আমি তোমাকে দিব, বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না। এটা হলো বিবাহের অনেক দিন পরে। বিবাহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাইকে বলতে পারে, আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা, তুমি তো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারছো না, আমি না হয় তোমাকে 50,000 টাকা দিলাম, দেখো তো তুমি কিছু করতে পারো কিনা। সেটা ভিন্ন জিনিস।
তুমি কোন সাহসে ফার্নিচার নিবা কেন? বলে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা, তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দেখ। বিশ্বাস করো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না। এই ফার্নিচার, এই খাট, এই খাটলা, এই চৌকি, এই বাক্স, এই আলমারি, এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এখানে কোনো জিনিস রাখা যাবে না। সব এগুলো অন্যায়ভাবে জুলুমভাবে এসেছে। আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে বোনেরাকে। যদি সেটা চাঁপায় নবাব, কোনো সমস্যা নেই, ওটা গায়ে বান্ধায়। যদি ভুলে বনে জমি জায়গা চাই বাপের, তাহলে তুই চলে যা বাড়ি থেকে, আর কোনো দিন আসবি না। এটা ভাই বলছে। বোনে কি বলেছে? বোনে বলেছে, ভাইয়া আব্বার মরা তো 10 বছর হয়ে গেল, তো আমাদের একটু জমি জায়গাগুলো দেও না, আমাদের কিছু একটু 2 শতক জমি দাও, নাহলে কিছু টাকা দাও। তখন বলছে মুখ খুলবি না, আর যদি কোনো দিন টাকা চাইস তাহলে এই বাড়িতে উঠতে পাবি না। অথচ আমি বক্তব্যে বলেছি যে 15 বিঘা জমি রেখে বাপ মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে, তো ছেলে নিবে 10 বিঘা আর মেয়ে নিবে 5 বিঘা। সকালে ছেলে নিবে, বিকালে মেয়ে নিবে, এর প্রমাণ নেই। কিভাবে নিবে? একসাথে নিবে। 5 মিনিট পরে নিতে হয়ে প্রমাণ করা যাবে না। যদিচ আমরা 2 ভাই, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ভবঘরা হয়ে, যেভাবে দেখছেন। তো আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি জমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ওই বোনের স্বামীরাই করে খাই, ওটা না কোনো হিসাব করি না। আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসত না বলে আমার মনে হচ্ছে। আমরা একটু বললে আমার মা মনে হয় যে একটু কষ্ট পেত, তা আমরা কিছুই বলতাম না, যাকগে। তা আমার মা চলে গেছেন, প্রায় বছর পার হয়ে গেল, তা আমরা এ নিয়ে কিছু বলি না, আমরা কিছু বলতেই যায় না। দেখা যাক, মা যেভাবে ভালোবাসছিল সেটাই থাকে। একটু কিছু বললে মনে হতো মা মনে হয় কষ্ট পাচ্ছে, এরকম একটা ভাব মনে হতো। একদিন বলতো, তোমরা তো পয়সাপাতি খরচ করেছো অনেক পড়াশোনার ব্যাপারে, ওরা তো তত পয়সাপাতি খরচ করেনি, এইভাবে বলতো। তখন আমি বুঝতে পারতাম যে এখানে ব্যাপার কিছু আছে। অতএব যাকে এই নিয়ে কোনো কথাই নেই। মা কষ্ট পাকে এটা আমি চাই না। কারণ আমার খুব ধারণা কাজ করতো যে মার কথা আমি মেনে চলবো। এখন যদি বলে চাকরি বাকরি ছেড়ে চলে আসো, এখনই ছেড়ে চলে আসবো। উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, যা হবে হবে। আমার মা বলতো বাড়ি থেকে বের হওয়ার সময়তে, শোনো, প্রাইভেট পড়ায়ও না, 1, 2, দোকানে বসিও না, 3, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। 4টা কথা আমার মা বলতো বের হওয়ার সময়তে। আর যতদিন আমি বাইরে থেকেছি, খালি ফকিরকে ভিক্ষা দিলি বলতো, আমার ছেলেটার জন্য একটু দোয়া করি, আমার ছেলেটা বাইরে থাকে। এমন কোনো ফকির মহিলা পুরুষ এসেছে ভিক্ষা নিয়ে চলে গেছে, আমার মা তাকে একটু দোয়া করার জন্য বলেনি, এরকম পার হয়নি কেউ। ভুলে ভিন্ন কথা, আমার মা খুব চেষ্টা করত ফকির মিসকিনকে খাদ্য পানি দেওয়ার পরে, ভিক্ষা দেওয়ার পরে তাকে কি বলতো? দোয়া করতে বলতো, আমার ছেলেটা বাইরে আছে, তার জন্য একটু দোয়া করিও, আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, এখন আল্লাহর নবী বলছেন যে লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। যেমন আমি বলেছি রংপুরের ঘটনা কি চট্টগ্রামের ঘটনা, আমি বলেছি কাজী সাহেব আপনার খাতার পাতাগুলো দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। কেন? ওখানে 4 জন সাক্ষী আছে। কাজী সাহেবের খাতাতে কয়টা সাক্ষীর জায়গা আছে? 4 জনের। বলতে পারো কোথায় 4 জন সাক্ষী লাগে? শুধুমাত্র জেনা প্রমাণ করার জন্য। পৃথিবীতে আর কোথাও 4 জন সাক্ষী লাগে না, শুধুমাত্র জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। তুমি নিজে তোমার স্ত্রীর সাথে আর একজনকে জেনা করতে দেখতে পেলে তুমি এটা মুখ দিয়ে বের করতে পাবা না, মুখ বন্ধ। বউ তালাক দিয়ে দাও, সেটা ভিন্ন কথা, কিন্তু বলতে পাবা না। বললেই তোমাকে 80 লাঠি পিটাবে। নইলে কয়জন সাক্ষী খাড়ো করতে হবে? 4 জন। বউয়ের সাথে জেনা করতে দেখেছো, মুখ খুলতে পাবো না, খুললেই 80 লাঠি। নইলে বউ তালাক দাও, রাখো যেটা তোমার ভালো লাগে, কিন্তু মুখ খুলতে পাবো না। খুব শরীয়ত এখানে শক্ত।
খুব কঠোর। সেইখানে পৃথিবীতে মাত্র এক জায়গাতে 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে, বাকি সব জায়গাতে 2 সাক্ষী। বিবাহতে কেন 4 জন সাক্ষী হলো? অতএব কাজী সাহেব, আমার কথায় মন খারাপ করিয়েন না, এই খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্য, এ কথাই ঠিক, তাতে আমার আসে যায় না। আপনি রাখেন, 2টা সাক্ষীর জায়গায় কাটা দিন। আর মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন, এগুলো মিথ্যা কথা। তো মুখামুখি হয়ে গেল, 4 জন নেই, বাস। একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন মুসলমান লাগবে সাক্ষী হিসেবে, আর একটা বাপ লাগবে। বাপ ছাড়া বিবাহ বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 3 বার বললেন। শুনুন, বাপ ছাড়া বিবাহ বাতিল। যত কোর্টে কাজী অফিসে বিবাহ হয়েছে, ছেলে হয়েছে 4-5টা, সব জেনা। কি করতে হবে? আবার বিবাহ পড়াতে হবে, বাপকে দিয়ে বিবাহ পড়াতে হবে। বলে বাপ রাজি নয়, রাজি হতেই হবে, নইলে সেখান থেকে ফিরে আসতে হবে মেয়েকে। অন্যথায় বাপ মারা গেছে, কে? চাচা। তো বাপ চাচা নয়, কে? তাহলে ভাই, ভাইও নাই। তাহলে ওর পক্ষ থেকে যে সন্তান হয়েছে 16-18 বছর হয়ে গেছে, ওই বিবাহ পড়ায় মায়ের। মানে অভিভাবক ছাড়া কেউ বিবাহ পড়াতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জে উকিল বিবাহ লাগে, উকিল লাগে। উকিল শব্দটাই হারাম বিবাহের মাঠে। আবার চট্টগ্রামে উকিল বাপ, সেদিন থেকে আর নিজের বাপ বাপ নয়, সে বাপের চেয়ে বেশি সম্মান করে চট্টগ্রামে। সেদিন থেকে মেয়েটা ওই উকিল বাপটাকে বাপ বলে ডাকবে, আর ওরই বাড়িতে খেতে যাবে। এই বাপ আবার জিম্মেদারিতে মেয়েকে নিয়ে আসবে বেটির বাড়ি। অবাক কথা, উল্টে গেছে ধর্ম। আমাদের চাঁপাইনবাবগঞ্জে উকিল বাপ লাগে, একবার উকিল শব্দটাই হারাম এখানে। আর বাপের উপস্থিতিতে ওর বড় চাচা উকিল হতে পাবে না, ওর দাদা উকিল হতে পাবে না, কেউ হতে পাবে না। ওর বাপটাই উকিল হতে হবে। যদি চাচাকে নিয়ে আসে এখানে, তাহলে বাপকে আগে মরতে হবে, তারপরে। যদি এখানে দাদা আসতে চায়, ঢুকতে চায়, তাহলে বাপকে আগে মরতে হবে, তারপরে দাদা। এটাই শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরো জরুরি কথা যে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের নিয়ম নীতিতে 1 নম্বর হচ্ছে মেয়েকে দেখতে যাওয়া। সবাই মিলে মেয়েকে দেখতে যাওয়া হারাম। শুধুমাত্র ছেলে দেখতে পাবে। অতিরিক্ত মনে করলে ছেলে তার মা, খালা, ফুফুকে সাথে নিতে পারে। বন্ধু বান্ধব, বাপ, চাচা, কেউ সে মেয়েকে দেখতে পারে না, চিরদিনের জন্য হারাম। দেখতে গিয়ে টাকা পয়সা, সয়না, গয়নাগাঁঠি, আংটি কিছুই দিতে পাবে না, সব কিছু দেওয়া হারাম। এরপরে বিবাহকে মেয়েকে বায়না করা, বায়না প্রথা এখন কিছুটা উঠেছে, আগে ছিল। সবাই মিলে মেয়ের বাপের বাড়িতে ভালো মানের খাওয়া দাওয়া করত, টাকা পয়সা দিত। সন্ধ্যার দিকে সবাই মিলে 2-3, 500, 2000, 5000 টাকা মেয়েটাকে গুনতে দিত। মেয়েটা সবার সামনে আসতো, এসে টাকাটা গুনে দেখাতো, সবাই পরীক্ষা করতো মেয়েটা নেওয়া যাবে কিনা। বায়না করা হয়ে গেছে, এই প্রথা হারাম, বায়না প্রথায় হারাম। এরপরে মেয়ে ঠিক হয়েছে, মেয়ের জন্য বরযাত্রী কতটি? 40 জন বর, 40 জন যাত্রী বরের সাথে, আর 20 জন ডলি বিবি। তখনই আগে বলে দিয়েছি, ডলি বিবি শব্দ চিরদিনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে তুলে দিতে হবে। কেউ যেন আর না জানে যে ডলি বিবি কি জিনিস, কেউ যেন না জানে। কোনো দিন এই যুবক তোমাকে বলছি, তোমার বিবাহ হয়নি তাই না? তুমি বলবেন না। নিতান্তই যদি মা, যদি ডলি বিবি কাকে পাঠান, তাহলে আমার দাদিকে পাঠাবেন না। মামা, মা, আমি কোনো মহিলা মানুষ নিয়ে যাব না। অবশ্যই স্মরণ রাখতে হবে, ডলি বিবি চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে দেশ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে। তারপরে ওই যে সবাই মিলে বসে ওকে ক্ষীর খাওয়াচ্ছে, থুবড়া প্রথা। যুবতী মেয়ে গীত গাইবে আর সবাই তার মুখে ক্ষীর তুলে দিবে, এটা চিরদিনের জন্য হারাম। তারপরে চাচাতো বোনেরা, ভাবিরা ওকে হলুদ মাখাবে, এটা চিরদিনের জন্য হারাম। আরে পুরুষের গায়ে হাত লাগিয়ে হলুদ মাখা তো দূরের কথা, মহিলা মানুষ মহিলার গায়ে হাত মাখা, হলুদ মাখানো নিষেধ। আল্লাহ রাসূল বলছেন, লা তুবাশশিরুল মারাতু আল মারাতা, একজন মহিলা যেন আর একজন মহিলার গায়ে হাত না লাগায়, একজন মহিলা যেন আর একজন মহিলার গায়ে হাত না লাগায়। যদি হাত লাগায় তাহলে বুঝতে পারবে হাতটা নরম না শক্ত। কোনো সময়ে স্বামীর সামনে বলবে,
খালের হাতটা কতই না নরম। কোনো সময় স্বামীর সামনে বলবে খালেদার মাথার চুলগুলো কিনা লম্বা লম্বা, পাঞ্জার পাঞ্জা, তখন তার স্বামী অন্তরের চোখে তাকে দেখবে এইটা হারাম। হাদিস বুখারী মুসলিম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখেছো বিষয়টা কত সূক্ষ্ম। আব্দুল্লাহ বক্তব্য দিল লাতিফ কাকে বলে, লাতিফ। তা আমিও বুঝতে পারছিলাম না, খুব কানটা খাড়ো করেছিলাম। মানুষজন চলে আসলো, শাকুর বুঝতে পারিনি কি যে বলেছে। তো লাতিফ কত সূক্ষ্ম বিষয়টা, কত সূক্ষ্ম যে একজন মহিলা আর একজন মহিলার গায়ে যদি হাত এভাবে লাগায় তো তার হাতটা নরম না শক্ত বুঝতে পারবে। তো কোনো সময় যদি স্বামীর সাথে গল্প করে যে তার হাতটা খুব নরম, তো গল্পটা যে করলো তখন ওর স্বামী ওই মহিলাটাকে অন্তরের চোখে দেখতে পাবে এইটা হারাম। দেখেছেন ঘটনাটা কত দূর। অথচ আমাদের দেশের কত নোংরা নীতি, যে নতুন বউকে সারাদিন বাড়ির মহিলা পুরুষ দেখতে আসছে। মারা গেছে একটা মানুষ, সারাদিন মহিলা পুরুষ সেই লোকটাকে দেখতে আসছে। আরে পুরুষ মানুষ মারা গেছে, তাকে দেখতে যাচ্ছ কেন এইভাবে? তাকে নিয়ে এত হইচই কেন? সৌদি আরবে দুইটা জিনিস কোনো হইচই নাই। লোক মারা গেছে মাটি দিয়ে দাও, কোনো কথা নেই। বিবাহ করতে চাচ্ছে বিবাহ করুক, কোনো কথা নেই। তালাক দিতে চাচ্ছে, কোনো কথা নেই, তালাক দিয়ে দিক।